স্বামী ভূতেশানন্দ মহারাজের লেখা সাধন জীবনে ব্যাকুলতা থেকে সংগৃহীত। আমাদের আধ্যাত্মিক সাধন কি, সেই বিষয়ে সাধারণভাবে আমাদের যে ধারণা তা এক প্রকার অস্পষ্ট ভাষা। বিশেষ করে আধ্যাত্মিক সাধন শব্দ দুটির প্রকৃত তাৎপর্য তো আমাদের অনেকের কাছেই অজানা। যদিও অনেক ক্ষেত্রে এর অর্থ আমরা বলে থাকি ভগবান লাভ করা, অথচ আধ্যাত্মিক সাধন কিন্তু বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। প্রকৃতপক্ষে ভগবান শব্দটির অর্থ সকলের কাছে সমান নয়। খুব সহজভাবে বললে ভগবান হলেন সেই পরম সত্য সম্পর্কে আমাদের যা ধারণা সেইটি। এটি হয়তো শুরুতে আমরা অত ভালোভাবে বুঝতে পারি না। আমাদের নিজেদের মনে বিকশিত দেবত্বের ধারণাই হলো আমাদের ভগবানের ধারণা, যা বিভিন্নভাবে আমরা প্রকাশ করে থাকি। তাছাড়া ধারণাগুলি সবসময় এক নয়। সহজ কথায় শ্রী রামানুজ ভগবান বলতে বুঝিয়েছেন অশেষ কল্যাণ গুণ সম্পন্ন, নিখিল হেয় গুণবর্জিত। তিনি অনন্ত কল্যাণকর গুণে ভূষিত এবং সর্বপ্রকার হেয় বা মন্দ গুণ বিবর্জিত। এই বাক্যটি ভগবান বলতে কি বোঝায় সেই বিষয়ে অল্প বিস্তর একটা ধারণা আমাদের প্রদান করে। ভগবান সম্পর্কে আমাদের ধারণা হলো এমন এক সত্তা যা আমাদের কল্পনায় সর্বাপেক্ষা শ্রেয়স্কর সমস্ত গুণের সর্বোচ্চ আধার, নতুবা ভগবান আমাদের কাছে নির্গুণ সর্বব্যাপী এক তত্ত্ব হয়েই থাকবেন। বাস্তবিক দৃষ্টিভঙ্গি থেকেও এই বিষয়টি আমরা ধারণা করতে পারি। যত আমরা আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে থাকি, ঈশ্বর সম্পর্কে আমাদের ধারণাও ঠিক সেইরূপ ক্রমাগত বিকশিত ও স্বচ্ছ হতে থাকে। একটি বিষয় নিশ্চিত যে দেহের মধ্যেই আমাদের ধারণা সীমাবদ্ধ। সাধারণত আমরা নিজেদেরকে দেহ বা মন বলেই মনে করি। তাই দেবত্বের সন্ধান করতে হলে এই সীমিত ধারণাকে, এই দেহাত্ম বুদ্ধিকে আমাদের অতিক্রম করতে হবে। একেই বলে আধ্যাত্মিক সাধন। আধ্যাত্মিক, যা জাগতিক নয়, পরিবর্তনশীল নয়, যা অবিনাশী এবং সর্বপ্রকার মালিন্য রহিত। সাধারণভাবে বলতে গেলে এই হলো আমাদের দেবত্ব বা ঈশ্বর সম্পর্কে ধারণা। আর আমাদের বর্তমান মানসিক প্রবণতা এবং মনের গঠন ও রুচি অনুযায়ী ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করে সেদিকে এগিয়ে চলা সম্ভব। পথই বা কী, উদ্দেশ্যই বা কী? সেই পরম ঐশ্বরিক সত্তা বা ভগবানের মধ্যে যে গুণগুলি আমরা কল্পনা করে থাকি, সেই গুণগুলির অনুশীলনই হলো আমাদের পথ। সেই গুণগুলি সাধন করতে হবে, অর্থাৎ ধীরে ধীরে আমাদের সেগুলির যোগ্য হয়ে উঠতে হবে এবং নিজেদের সকল দোষ পরিহার করতে হবে। এ বিষয়টি নিয়ে খুব একটা পাণ্ডিত্যপূর্ণ আলোচনায় প্রবেশ করার প্রয়োজন নেই, কারণ যেটা প্রয়োজন তা পাণ্ডিত্যপূর্ণ গবেষণা নয়, বরং নিজেদের আধ্যাত্মিক জীবনের পক্ষে সহায়ক ভাবগুলি গ্রহণ করা। অতএব যেটি আমাদের আদর্শ, যাকে আমরা ভগবান বলি, ক্রমশ তার মতো হওয়ার চেষ্টা করতে হবে। জীবনের যে পর্যায়েই, যে অবস্থাতেই এখন থাকি না কেন, একটু একটু করে সেই গুণগুলির চর্চা আমাদের প্রত্যেকেরই করণীয়। নিজেদের দোষগুলি থেকে মুক্ত হতে হবে এবং যে গুণগুলি ভগবানে আরোপ করি সেগুলি যতদূর সম্ভব লাভ করার চেষ্টা করতে হবে। অনেকের মতে এটি সম্ভব নয়। মানুষ হিসাবে আমরা দেবত্বের চরম অবস্থায় নিজেদের উন্নীত করতে পারি না। আবার অন্যদের মতে এটি সম্ভব, কারণ আমরা মূলত পরমাত্মার আদলেই সৃষ্ট। আমরা একই অগ্নির স্ফুলিঙ্গ, দেবত্বই তো মানুষের প্রকৃত স্বরূপ। একথা অনস্বীকার্য যে আমাদের ভুল চিন্তাভাবনা ও ভুল জীবনযাপনের ফলে যেন সেই দেবত্ব আবৃত হয়ে আছে, কিন্তু ক্রমশ সেই আবরণ অপসারণ করতে হবে, যাতে আমাদের মধ্যে সেই দৈবী সত্তার বিকাশ হয়, যেটি আমাদের প্রকৃত সত্তা। আমরা নিতান্ত সাধারণ অসহায় মানুষ, এরকম যে নিজেদের সম্পর্কে আমাদের ভুল ধারণা, সেটি আমাদের দিব্য স্বরূপ সম্বন্ধে ভ্রান্ত ধারণার ফলেই গড়ে উঠেছে। এ সমস্ত আরোপ থেকে মুক্ত হতে হবে এবং আমরা স্বরূপত দিব্য ও ঈশ্বর স্বরূপ এরকম ভাবনার মধ্যে দিয়ে নিজেদের শুদ্ধ করে তুলতে হবে। ভগবানে বিশ্বাসী যারা, সাধারণভাবে তারা আধ্যাত্মিক জীবনযাপনে আগ্রহী। কেউ কেউ তার ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু যারা
একটি উচ্চতর শক্তিতে বা সত্যে বিশ্বাসী, তারা ধীরে ধীরে সত্যানুসন্ধিৎসু সাধক হয়ে ওঠে। ব্যাকুলতার অভাবে সেটিও আমাদের জীবনে বিশেষ ফলপ্রদ হয়ে ওঠে না। আমরা আধ্যাত্মিকতার সন্ধান করি, কিন্তু দায়সারাভাবে। একথা নিশ্চিত, ধিমে তেতালা হলে অগ্রগতি হবে না। মহাপুরুষরা তাদের জীবনের দৃষ্টান্ত দিয়ে দেখিয়ে গেছেন কিভাবে ধীরে ধীরে ভগবত অভিমুখী জীবনযাপন করে তাকে লাভ করতে হয়। তারা দেখিয়ে গেছেন কেবলমাত্র সম্পূর্ণ আত্মনিবেদন, শরণাগতি এবং তীব্র ব্যাকুলতাই এই আধ্যাত্মিক পথে নিশ্চিত উন্নতি ঘটাতে সক্ষম। একদিন শ্রীরামকৃষ্ণ বলছেন, মানুষ ভগবান লাভের কথা বলে, কিন্তু শুধু মুখে বললে কি হবে? ভগবানকে লাভ করতে যদি সত্যিই ব্যাকুল হয়, তাহলে খুব আকুলতার সঙ্গে তাকে ডাকতে হবে। একথা বলে তিনি মাটিতে গড়াগড়ি দিয়ে জগৎমাতার দর্শনের জন্য এমনভাবে কাঁদতে লাগলেন যে উপস্থিত মানুষজন অবাক হয়ে গেল। এরকম ভাবান্তরের কারণ কি? একটু আগে তিনি আলাদা এক মানুষের মতো কথাবার্তা বলছিলেন, আর হঠাৎ একটি শিশুর মতো হয়ে গেলেন, যে ব্যাকুলভাবে তার মাকে চাইছে। স্পষ্টতই তিনি জগৎমাতার বিরহে কষ্ট অনুভব করছেন। এভাবে তিনি তার জীবনের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন যে কীরকম ব্যাকুল হয়ে ভগবানকে ডাকতে হয়। আমরা আন্তরিক নই এবং ব্যাকুলও নই। ভগবান লাভের পথে দেখা যায় আমাদের আন্তরিকতার অভাব। তার কাছে কিভাবে পৌঁছাতে হয় সে বিষয়ে কিছুটা আমাদের জানা থাকলেও নিজেদের তাতে নিয়োজিত করতে এবং তার বিপরীত যা কিছু তা ত্যাগ করতে আমরা প্রস্তুত ও আগ্রহী নই। ভগবান লাভেচ্ছু অধিকাংশ মানুষেরই প্রায় এরকম দুরবস্থা। খুব কম মানুষই সেই দিব্য পরম সত্তাকে চায়, আবার যারা চায় তাদের মধ্যেও যথার্থ আগ্রহী আরও কম। যারা প্রকৃত আন্তরিক তারাই কেবল ভগবানের দর্শন লাভ করে ধন্য হয়। সম্পূর্ণ আত্মত্যাগ ব্যতীত যারা ভগবান লাভ করতে চায় তাদের অধিকাংশের এই দশা।